ও স্নেহের 2026 সালের নতুন বছরের ক্লাস 9-এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ক্লাস 9-এর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জীবন বিজ্ঞানের কোশ্চেনের পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে ক্লাস 9-এর জীবন বিজ্ঞানের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 20 মিনিট। একে দাগে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 5টি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। প্রদত্ত কোনটি উদ্ভিদের নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ নয়? উত্তর হবে ট্যানিন। অস্থি সন্ধিকে সচল রাখতে সাহায্য করে সাইনোভিয়াল ফ্লুইড। মানবদেহে অবাচ্য কার্বোহাইড্রেট হলো সেলুলোজ। মানবদেহে ইউরিয়া কোথায় উৎপন্ন হয়? উত্তর হবে যকৃতে। অ্যালার্জি প্রতিরোধে অংশগ্রহণ করে ইওসিনোফিল। মহাধমনী ও বাম নিলয়ের সংযোগস্থলে থাকে অ্যাওটিক কপাটিকা। সবাত শ্বসনে মোট উৎপন্ন এটিপি এর সংখ্যা হলো 38 অণু। গবলেট কোষ থাকে ক্ষুদ্রান্তে। 2 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি নির্দেশ মতো উত্তর দাও যে কোনো 10টি। 2 ক দাগে রয়েছে একটি বাক্যতে যে কোনো 3টি। একটি সালোক সংশ্লেষকারী ব্যাকটেরিয়ার নাম লেখো সাইনোব্যাকটেরিয়া। ক্ষুদ্রান্ত থেকে খরিত একটি শর্করা ভঙ্গক উৎসেচকের নাম লেখো গ্লুকোজ। কেঁচোর সংবহনতন্ত্র কী প্রকৃতির? বদ্ধ প্রকৃতির। অতিরিক্ত শ্বাসযন্ত্রযুক্ত একটি প্রাণীর নাম ব্যাঙ। একটি গাছের উদাহরণ দাও যার মূলে সালোক সংশ্লেষ হয়? পটল। শূন্যস্থান পূরণ করো। ইউরিয়া উৎপন্ন হয় ড্যাশ চক্রের মাধ্যমে? অর্নিথিন। সর্পগন্ধা গাছ থেকে প্রাপ্ত রেচন পদার্থটির নাম হচ্ছে রেজারপিন। মানুষের দাঁত বিভিন্ন প্রকারের হয়। মানুষের দাঁতকে ড্যাশ বলে? হেটেরোডন্ট দাঁত। পরের প্রশ্ন, ড্যাশ হলো বৃক্ষের গঠনমূলক ও কার্যমূলক একক? নেফ্রন। সত্য মিথ্যা? মানুষের বাম ফুসফুসটি 3টি খণ্ডে বিভক্ত। মিথ্যা। বেসোফিল শ্বেতরক্তকণিকা হেপারিন উৎপন্ন করে। সত্য। অগ্ন্যাশয় একটি মিশ্র গ্রন্থি। সত্য। বাম স্তনে ডান স্তম্ভ মেলাও। অর্ধবেদ্য পর্দা হচ্ছে অভিস্রাবণ। গ্লাইকোলাইসিস ইএমপি পদ। গোলকৃমি হচ্ছে অন্তঃপরজীবী। হৃৎপিণ্ডের প্রসারণ ডায়াস্টল। তাই 3 দাগে রয়েছে সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 5টি প্রশ্নের মান 2 করে 2 × 5 = 10। উদ্ভিদ দেহকে সুস্থ রাখতে বাষ্পমোচনের 2টি ভূমিকা উল্লেখ করো। সালোক সংশ্লেষ রঞ্জক পদার্থের 2টি ভূমিকা উল্লেখ করো। ফটোলাইসিস বলতে কী বোঝায়? শ্বেত রক্তকণিকা 2টি কাজ লেখো। বাষ্পমোচনকে কেন প্রয়োজনীয় ক্ষতিকর পদ্ধতি বলা হয়? সালোক সংশ্লেষের আলোক দশার ব্যবহৃত এবং উৎপাদিত বস্তুগুলি কী কী? মানব হৃৎপিণ্ডের সংযোজী কলাগুলির নাম লেখো। উদাহরণসহ মিথজীবী ও পুষ্টি আলোচনা করো। 4 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 3টি প্রশ্নের মান 5 করে। সালোক সংশ্লেষে আলোক দশার বিবরণ দাও। কেলভিন চক্র কাকে বলে? অথবা গ্লাইকোলাইসিস কোথায় ঘটে? গ্লাইকোলাইসিসের বিক্রিয়াগুলি রেখাচিত্রের মাধ্যমে দেখাও। নেক্সট, মানব হৃৎপিণ্ডের চিত্র অঙ্কন করে প্রদত্ত অংশগুলি চিহ্নিত করো। অথবা নেফ্রনের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে প্রদত্ত অংশগুলি চিহ্নিত করো। তারপর রয়েছে সবাত শ্বসনের রাসায়নিক সমীকরণটি লেখো। শ্বসনের 2টি তাৎপর্য অথবা সঞ্চালনের ক্ষেত্রে ক্রস ম্যাচিংয়ের ভূমিকা উল্লেখ করো। ফ্লোয়েমের মধ্যে দিয়ে কীভাবে খাদ্য পরিবাহিত হয়? ভালো করে দেখে নাও। এই রোজ টোটাল তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 9-এর লাইফ সায়েন্স অর্থাৎ জীবন বিজ্ঞানের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্রটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবে। আমার নতুন হও তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিলে। বছর ক্লাস 9-এ পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যেই ক্লাস 9-এর প্রতিটি বিষয়েরই কিন্তু সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিই এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। আর এই প্রশ্নপত্রের পিডিএফ ফাইলও কিন্তু আমাদের যে ফেসবুক পেজ রয়েছে এডুকেশন ফ্যামিলি, সেখানে কিন্তু আমরা আপলোড করি। তোমাকে অবশ্যই সেখান থেকে এই প্রশ্নপত্রের পিডিএফ ফাইলটা কিন্তু সংগ্রহ করে নেবে। ভালো করে দেখে নাও।